আমরা নিউটনের গ্র্যাভিটেশনাল ল যেটা পড়লাম সেটার এবার ভেক্টর নোটেশনে পড়ব। এখানে দেখো m1 আর m2 দুটো মাস পার্টিকেল আছে। সেই দুটো মাস পার্টিকেলকে আমরা দুটো পজিশন ভেক্টর দিয়ে তাদের পজিশনটা বুঝিয়েছি। আচ্ছা, সেটা বোঝানোর জন্য আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমকে আমাদের রেফারেন্স ফ্রেম হিসেবে ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি যে কোনো একটা পার্টিকেলের পজিশন বোঝানোর জন্য আমাদের তো আরেকটা পয়েন্ট লাগবে, যে পয়েন্টের রেসপেক্টে আমরা ওই পয়েন্টটার লোকেশনটা বোঝাবো। তো সেটার জন্য আমাদের কোঅর্ডিনেট সিস্টেম একটা ধরে নেওয়াটা সব থেকে ইজি। তো এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিয়েছি। XYZ অ্যাক্সিস, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এইরকম অ্যাক্সিসকে আমরা অর্থোগোনাল অ্যাক্সিস বলি। এটা হচ্ছে তার অরিজিন বা মূলবিন্দু। সেই মূলবিন্দু থেকে m1 মাস পার্টিকেলটা r1 ডিস্টেন্সে আছে, তাহলে এটাকে আমরা r1 ভেক্টর দিয়ে ডিনোট করছি। m2 যে মাস পার্টিকেলটা সেটা অরিজিন থেকে r2 ডিস্টেন্সে আছে, তাহলে এটার পজিশন ভেক্টর হচ্ছে r2। এবার দেখো m1 এর রেসপেক্টে m2 এর অবস্থান ভেক্টর কত হবে। m1 এর রেসপেক্টে m2 এর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে আমি বলছি r21, সেটা হচ্ছে r2 মাইনাস r1। এটা হচ্ছে m1 এর রেসপেক্টে m2 এর অবস্থান ভেক্টর। তো এখানে সবসময় মনে রাখবে আমরা ডিনোট করি এরকমভাবে, যেটার পজিশন ভেক্টর নিচ্ছি সেটা আগে আসছে আর যার রেসপেক্টে নিচ্ছি সেটা পরে আসছে। তাহলে r21 ভেক্টর সেটা হচ্ছে পজিশন ভেক্টর অফ 2 উইথ রেসপেক্ট টু 1, তাহলে সেটা হবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। আর যদি উল্টোটা নিই, যে পজিশন ভেক্টর অফ m1 উইথ রেসপেক্ট টু m2, তাহলে সেটাকে বলবো r12, সেটা হবে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এবার m1 থেকে m2-র দিকে যে একক ভেক্টরটা, মানে একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর যার ডিরেকশন আছে কিন্তু যার ম্যাগনিটিউডটা হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা কি করছি, আমরা এখানে m1 থেকে m2-র দিকে যে ইউনিট ভেক্টরটা সেটাকে আমরা r21 বলছি। এটা দেখো ইউনিট ভেক্টরের ওপরে সবসময় এরকম একটা ছোট্ট ক্যাপ দেওয়া হয়। এই ক্যাপ সাইনটা বোঝায় যে এটা ইউনিট ভেক্টর। তোমরা অনেকেই হয়তো ভেক্টর পড়া হয়ে গেছে অলরেডি। আর এই m2 থেকে m1 এর দিকের যে ভেক্টরটা সেটা হচ্ছে r12 ইউনিট ভেক্টর বা r12 ক্যাপ। তাহলে সেটা কি হবে? সেটা হবে দেখো r12 ভেক্টর বাই r। যেহেতু এটা ইউনিট ভেক্টর সেজন্য এর ভ্যালুটা হচ্ছে, আমরা অরিজিনাল যে r21 ভেক্টরটা নেব তাকে আমরা r এর ভ্যালুটা দিয়ে ডিভাইড করে দিলে এটা ইউনিট ভেক্টর হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেল নাকি আমি আরেকবার বলি বরং, কারণ ব্যাপারটা খুব ইজি কিন্তু একটু দেখতে জিনিসটা কমপ্লিকেটেড। সেটা হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে দুটো মাস পার্টিকেলের পজিশন ভেক্টর অরিজিনের রেসপেক্টে হচ্ছে যথাক্রমে r1 ভেক্টর আর r2 ভেক্টর। এবার আমার তো m1 m2 নিয়ে কাজ কারবার, তাহলে আমি m1 এর পজিশন ভেক্টর m2-র রেসপেক্টে নেব, আবার m2-র পজিশন ভেক্টর m1 এর রেসপেক্টে নেব। তা যখন আমি m1 এর রেসপেক্টে m2-টা নিচ্ছি তখন সেটা r21, সেটা r2 মাইনাস r1 ভেক্টর হচ্ছে। আর যখন আমি 1 এর রেসপেক্টে 2-এরটা দেখছি তখন হচ্ছে r12, সেটা r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর হচ্ছে। এইবার এই যে দুটো ভেক্টর r21 আর r12, দুটো ভেক্টরেরই ম্যাগনিটিউডকে আমি r ধরে নিলাম। দেখো ম্যাগনিটিউডের সাইন হচ্ছে দুদিকে দুটো লম্বা দাগ, এটাকে আমরা মডও বলি। এটার মানে হচ্ছে ম্যাগনিটিউডের আমরা জাস্ট পজিটিভ ভ্যালুটা নিচ্ছি, তা সেই ভ্যালুটাকে বলা হচ্ছে জাস্ট r। তাহলে এবার এই যে r21 ভেক্টর বরাবর যে ইউনিট ভেক্টরটা থাকবে সেটা হয়ে যাবে r21 ক্যাপ। সেটা হবে আসলে
R21 ভেক্টরকে আর এর ম্যাগনিটিউডটা দিয়ে ভাগ করলেই আমি 1 পেয়ে যাব, 1 ইউনিট পেয়ে যাব। একই রকমভাবে R12 ক্যাপটা হবে R12 ভেক্টর বাই আর। এইবার নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী m1 ভরের জন্য m2 ভরের ওপরে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটাকে যদি আমি ভেক্টর নোটেশনে লিখি তাহলে সেটা হবে F12। এই F12 হচ্ছে -g m1 m2 ডিভাইডেড বাই R21 এর মডের স্কোয়ার, আর তার সাথে আমার একটা ডিরেকশনটা বোঝানোর জন্য R21 ক্যাপ। এটা কেন এরকম হলো? এটা হলো m1 ভরের জন্য m2 ভরের ওপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপ। তাহলে m1 এর জন্য m2-র ওপরে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে সেটা হচ্ছে F12। এবার F12 ডাইরেকশনটা কি হচ্ছে? m1 m2-কে নিজের দিকে টানছে। তাহলে m1 m2-কে নিজের দিকে টানছে মানে এই দিকে কাজ করছে ওই ফোর্সটা, মানে F12 যে ফোর্সটা সেটা এই ডিরেকশানে কাজ করছে। কিন্তু এখানে আমি R21 ক্যাপটাকে লিখেছি কারণ এখানে আমি এটা নিয়েছি m2-র ডিস্টেন্স বলা ঠিক না, m2-র পজিশন উইথ রেসপেক্ট টু m1, তাই জন্য এটাকে আমি R21 ধরেছি। R21 ভেক্টর আর F12 ভেক্টর অপোজিটলি ডাইরেক্টেড, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন এসেছে। এবং আমরা এখানে এবার কি করলাম, এই যে এই ভ্যালুটা এটা তো বেসিক্যালি আর, এটাকে আর স্কোয়ার লিখলাম। লিখে এই যে ইউনিট ভেক্টরটা সেই ইউনিট ভেক্টরটার বদলে এটাকে আমি পুরো ফুল ভেক্টরটা লিখলাম। তাতে আমার এখানে এক্সট্রা আর ধরা হলো, তাই তলায় এটা আর কিউব করে দেওয়া হলো। ইউনিট ভেক্টরের পরিবর্তে ফুল ভেক্টরটা লিখেছি বলে নিচের আরটা কিউব হয়েছে। একই রকমভাবে F21 ফোর্সটা হবে F21 ভেক্টর, সেটা হবে m2 ভরের জন্য m1 এর ভরের ওপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপ। সেটা হবে -g m1 m2 বাই আর কিউব R12 ভেক্টর। এখানে আবার মাইনাস এসেছে কেন না F21 আর R12 দুটো অপোজিটলি ডাইরেক্টেড, মানে m1 m2-কে নিজের দিকে টানছে কিন্তু m1 এর রেসপেক্টে m2-র পজিশন ভেক্টরের ডাইরেকশন উল্টো হচ্ছে, তাই জন্য এই মাইনাস সাইনটা আসছে। একই ব্যাপার ওই পরের পার্টিকেলটার জন্য, সেকেন্ড পার্টিকেলটার জন্য প্রযোজ্য। এরপর দেখো, এবার তাহলে দুটি বস্তুকণার ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল পরস্পর সমান ও বিপরীত। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এইবার আমরা এভাবে জিনিসটাকে লিখছি, যেখানে R21 রয়েছে সেখানে সেটা R2 মাইনাস R1, আর যেখানে এই R2 মাইনাস R1-কে আমি এই মাইনাস সাইনটাকে ভেতরে নিয়ে R1 মাইনাস R2 করে দিলাম। তাহলে R1 মাইনাস R2 আবার R12 যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি F12 ভেক্টরটা আসলে F21 ভেক্টরের অপোজিট, আর কিছুই ডিফারেন্স এদের মধ্যে নেই। এবার তো আমরা এখানে ওই m1 m2 আর এগুলোকে সব 1 বসিয়ে আমরা এখান থেকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা পাচ্ছি।